25শে মার্চের এই ঘটনা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। এই অবিশ্বাস্য আক্রমণ চলতে থাকায় মানুষ বাধ্য হয়ে সীমান্ত অতিক্রম করে ক্রমান্বয়ে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আশ্রয় নিতে থাকে। এক পর্যায়ে শরণার্থীর সংখ্যা প্রায় 1 কোটিতে পৌঁছে যায়। প্রধানত পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সৈনিকদের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ। এই রক্তাক্ত যুদ্ধের অবসান হয় 1971 সনের 16ই ডিসেম্বর। যাত্রা শুরু করে নতুন দেশ হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি, অবকাঠামো আর আনুষঙ্গিক সব সমস্যা নিয়ে চলতে শুরু করে আনুমানিক 7 কোটি জনগোষ্ঠীর এই রাষ্ট্র। যদি 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী অতর্কিত নৃশংস আক্রমণ শুরু না করত, তাহলে এই জনপদের ইতিহাস ভিন্নভাবে লিখিত হয়তো আন্দোলন সংগ্রাম ইত্যাদি চলতেই থাকত। স্বাধীনতা লাভের পর মাত্র 4 বৎসর না পেরোতেই 1975 সনের 15 আগস্ট রাতে সপরিবারে নৃশংসভাবে নিহত হন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর মাত্র 5 বছর না শেষ হতেই এবারে নৃশংস হত্যার শিকার হন তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান। তার শুরু করা রাজনৈতিক দল বিএনপি জনপ্রিয় দল হিসেবে সংগঠিত হয়। বিভিন্ন টানাপোড়েনের পর সামরিক শাসন জারি করে রাষ্ট্রপতি হয়ে যান তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি নামে একটি রাজনৈতিক দল সৃষ্টি করেন। প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে ছাত্র জনতা প্রবল আন্দোলনের মাধ্যমে 1990 সনের 6 ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। তখন মনে হচ্ছিল এবার বোধহয় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো। 1991 সনে বিএনপি, 1996 সনে আওয়ামী লীগ এবং 2001 সনের নির্বাচনে আবার বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করে। প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে প্রচণ্ড অবিশ্বাস এবং এর ফলশ্রুতিতে রাজনৈতিক অস্থিরতার মধ্যে 2007 সনের 11 জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করার মাধ্যমে সেনাবাহিনী কার্যত রাষ্ট্র ক্ষমতা দখল করে। 2008 সনের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। 2014, 2018 এবং 2024 সনে বিচিত্র নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় অনড় হয়ে বসে যায়। 53 বছর বয়স হয়ে গেল বাংলাদেশের। সময়টা কিন্তু খুব কম নয়, অর্ধ শতাব্দী। কিন্তু আমাদের রাষ্ট্র বাংলাদেশের তেমন পরিপক্কতা অর্থাৎ ম্যাচিউরিটি অর্জিত হলো কি? এখনও তো মনে হয় কৈশোরী অতিক্রান্ত হচ্ছে না। যাই হোক, সব দেশ কি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে? বিশেষ করে হাইতি, সোমালিয়া, সুদান এবং আরও কিছু দেশের কথা ভাবলে মনে হয় আমরা তো ভালোই আছি, কিন্তু আমাদের তো সুযোগ এবং সম্ভাবনা আছে অনেক অনেক ভালো অবস্থায় থাকার। তাহলে আমরা কেন এইসব সুযোগ ও সম্ভাবনাকে বাস্তবায়িত করছি না? রাষ্ট্র অত্যন্ত জটিল সংগঠন। যদি যোগ্যতম নাগরিকদের নেতৃত্বে ইনসাফের সাথে কোনো দেশ পরিচালিত হয়, তাহলে অভিযোগ করার তেমন কিছু থাকতো না। কিন্তু বাস্তবে বিভিন্ন দেশে কী অবস্থা চলছে তা আমরা প্রতিনিয়ত দেখছি। অভ্যন্তরীণ সমস্যা ছাড়াও অন্য দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রেও অনেক জটিলতা দেখা যায়, বিশেষত প্রতিবেশী দেশের সাথে। এসব ক্ষেত্রে অভ্যন্তরীণ ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্র সম্বন্ধে প্লেটো একটি মূল্যবান বই লিখে গেছেন, যা আজও অত্যন্ত সমাদৃত, দি রিপাবলিক। যারা বাংলায় পড়তে চান তারা জনাব সর্দার ফজলুল করিমের অনুবাদ পড়তে পারেন।